হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি কসম খেয়ে বলি, আব্দুল্লাহ বলেন আমি কসম খেয়ে বলি, কোন মানুষ যদি প্রতিদিন 300 বার করে জিকির করতে পারে, সে না জিক্রে কাসির ওয়ালা হয়ে হাসরের ময়দানে উঠবে। আল্লাহর কসম, আল্লাহ তাআলা যাকে জিকিরের মতো একটা জিহ্বা দিয়ে দিল, তাকে দো জাহানের বাদশাহী বানায় দিল। জিকিরের মতো জিহ্বা যার নসিব হয়ে গেল, দো জাহানের বাদশাহীর চাবি যেন রব তার হাতে তুলে দিল। দো জাহানের সৌভাগ্যের চাবি যেন রব তার হাতে তুলে দিল। জিকির করবে যত রহমত নামবে তত, জিকির করবে যত রহমত নামবে তত। বলেন, জিকির করবে যত রহমত নামবে তত, জিকির করব যত বরকত হবে তত, জিকির করব যত বরকত হবে তত, জিকির করব যত, আমি বলি রিজিকের দুয়ার খুলবে তত, জিকির করব যত রিজিকের দুয়ার খুলবে তত। বান্দার জিকিরের দ্বারা বান্দার জিহ্বা নড়ে, এদিকে জিকিরের দ্বারা বান্দার জিহ্বা নড়ে, ওদিকে রিজিকের দুয়ারে খটখট করে। এখানে এটা নড়ে, ওখানে আরশ আজিমে নড়ে। আপনার নাম ধরে বলেন, নাম ধরে, এটা না রাশেদ, এটা না জিকির করে সুবহানাল্লাহ বলেন। এজন্য রাসূল বলেন, আল্লাহুম্মা জাআলনি যাক্কারা, আল্লাহ আমাকে না বেশি বেশি জিকির করনেওয়ালা বানিয়ে দেন। আল্লাহ আমাকে এমন একটা জিহ্বা দিয়ে দেন যেটা না বেশি বেশি জিকির দিয়ে নড়ে। রব যেন বলেন, জিহ্বা তোকে বানিয়েছি বেশি বেশি জিকিরের জন্য, তুই বেশি করতে করতে গিয়ে যদি ব্যথা হয়ে যাস, আমার বন্ধু আর বেশি পারবে না। এজন্য ব্যথাকে বলে দিয়েছে, তুই কখনো আমার বন্ধু জিহ্বাকে স্পর্শ করবি না। হ্যাঁ, জিহ্বাটা নড়লেই লাভ, নড়লেই লাভ, নড়লেই লাভ। আমাদের এক বড় ভাই ছিল, ইনি এখন জেলে আছে, আল্লাহ তাকে সুস্থতার সাথে নিরাপদে রাখেন। এই বড় ভাই মাঝে মাঝে বলতেন, আমার জিহ্বাকে আমার চুমু খেতে মন চায়। বলে এটা এত লাভ, এত লাভ, এটা নড়লেই হীরা পড়ে, নড়লেই হীরা ঝরে। এটা নড়লে কি ঝরে? আপনি এই কিতাবের মধ্যে আছে আল ওয়াবিলুস সাইয়্যিব, বলে এটা না, আপনি এটা পেয়ারা গাছ, এটা যদি নাড়েন এটা থেকে ঝুরঝুর করে পেয়ারা পড়ে। বড়ই গাছ, এটা যদি নাড়েন ঝুরঝুর করে বড়ই পড়ে। আর জিহ্বা যদি নাড়েন ঝুরঝুর করে স্বর্ণের বাড়ি পড়ে। স্বর্ণের গাছ নড়ে, হীরার গাছ লাগে, এটা হীরা ঝুরঝুর করে হীরা পড়ে। আচ্ছা, যদি আপনার এই জামার মধ্যে পড়তো, যদি নড়ার সঙ্গে সঙ্গে আসমান থেকে ডলার পড়তো, তো আপনি কতবার নাড়তেন? কিন্তু তখন যেটা ঈমান হইতো না, তখন যেটা ইউমিনুনা বিল গায়ব হইতো না, তখন যে আর নেকি হইতো না। কি এজন্য এটা রেখে দিয়েছেন আখিরাতের জন্য। সুবহানাল্লাহ বলে। আল্লাহ, তাহলে নিয়ত করেন, সময় তো কম। এরপরে রাসূল বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আবার পড়ে, 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, কি পড়ে? আবার পড়েন, কি পড়ে? রাসূল বলেন, 5 ওয়াক্ত নামাজের পরে কোন মুসলমান যদি আয়াতুল কুরসি পড়ে, লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। অর্থাৎ আপনাদের ঢাকার দাউদকান্দির মধ্যে পার্থক্য যেমন একটা নদী, মেঘনা নদীটা পার্থক্য নাকি, গুমতি নদীটা পার্থক্য, ঢাকার দাউদকান্দির মধ্যে পার্থক্য যেমন গুমতি নদী, আপনি আর জান্নাতের মধ্যে পার্থক্য শুধু মৃত্যুর নদী। ঠিক আছে না? কি হয়? মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরিল মাকতুবাত লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। আল্লাহর নবী বলেন, যে 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে, জান্নাতে যেতে মৃত্যু ছাড়া তাকে আর কেউ বাধা দিবে না। এরপরে রাসূল বলেন, কোন মানুষ যদি ফজরের নামাজের পরে আর মাগরিবের পরে 3 বার সূরা ইখলাস পড়ে, 3 বার সূরা ফালাক পড়ে, 3 বার সূরা নাস পড়ে, এই 3টা সূরা কয়বার পড়ে? বলেন কয়বার? কি কি? সূরা ইখলাস কয়বার? সূরা ফালাক কয়বার? সূরা নাস কয়বার? রাসূল বলেন, তাজসিকা মিন কুল্লি শাই,
আমি নবী কথা দিলাম তোমার আর কিছু লাগবে না। এই 3টা সূরা তোমার জন্য যথেষ্ট হয়ে গেল। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। কি কি পড়লে বলেন? 3 কুল, বলেন 3 কুল, যথেষ্ট হবে 2। পরেরটাকে আপনাদের ক পড়েন, আগেরটাকে আমাদের কফ পড়েন। আমাদের কফ তো আপনাদের ক, আমাদের কফ আপনাদের কি ক, আপনাদের কুল আমাদের কুল আপনাদের কুল। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। সুবহানাল্লাহ। করবো তো আজ থেকে ইনশাআল্লাহ, নিয়ত পাক্কা ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান। এরপরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে একটা কালেমা 10 বার পড়ে, কয়বার? রাসূল বলেন 4টা গোলাম আজাদের নেকি দান করবে। কয়টা? কয়বার? 10 বার পড়লে 4টা গোলাম আজাদের নেকি। আল্লাহর নবী বলেন 5 নামাজের পরে যে এই কালেমাটা 10 বার করে পড়বে, তাকে আল্লাহ তাআলা 4টা গোলাম আজাদের নেকি দান করবে। কয়টা গোলাম আজাদের নেকি? এবার জিজ্ঞেস করেন, হুজুর 4টা গোলাম আজাদের নেকি দিয়ে কি কি পাওয়া যাবে? একজনও জিজ্ঞান, 4টা গোলাম আজাদের নেকি দিয়ে কি কি পাওয়া যাবে? $100 দিয়ে কি কি পাওয়া যায়? বাংলাদেশে $100 দিয়ে 4 কিলো ইলিশ মাছ পাওয়া যায় না। আরে বুঝেন নাই কথা? $100 দিয়ে 4 কিলো চিংড়ি মাছ পাওয়া যায় না। এখন প্রশ্ন, হুজুর 4টা গোলাম আজাদের নেকি দিয়ে কি কি পাওয়া যাবে? উত্তর, আমি যেন বললাম, ইয়া রাসূলুল্লাহ 4টা গোলাম আজাদের নেকি দিয়ে কি কি পাওয়া যাবে? রাসূল যেন বলেন, জিবরিল বলো তো দেখি 4টা গোলাম আজাদের নেকি দিয়ে কি কি পাওয়া যাবে? জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ 4টা গোলাম আজাদের নেকি আমি শুধু এদ্দুর জানি, আপনাকে বলে দিয়েছে এদ্দুর বলে দিতে, এর বাইরে আমি কিছু জানি না, রব ছাড়া কেউ জানে না। আমার কাছে তো মনে হইলো 4টা গোলাম আজাদ আর কদ্দুর, লেকিন 4টা গোলাম আজাদের নেকি নয়, একটা হাসানা। আমেরিকার মুদ্রার নাম ডলার, কুয়েতি মুদ্রার নাম দিনার, বাংলাদেশি মুদ্রার নাম টাকা, জান্নাতের মুদ্রার নাম হাসানা। এই হাসানার সবচেয়ে ছোট কয়েন যেটা আছে, কি বলছি মকবুল হুজুর? হাসানার সবচেয়ে ছোট মুদ্রা যেটা আছে, এটার 1 জাররা, এটার 1 জাররা দিয়ে 10 দুনিয়া বরাবর জান্নাত কিনা হবে। কে আপনাকে আর আমাকে কে বুঝাবে? কে? ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। হ্যাঁ, বুঝি নাই যে, এটাও বুঝি নাই, আমি বুঝি নাই। আমি আল্লাহর কসম, যদি বুঝতাম এখানে আসার টাইম আমার হইতো না। যদি বুঝতাম তো দাউদকান্দি আসার টাইম আমার হইতো না। আরে বুঝেন না? যদি বুঝতাম এটা নিয়ে পড়ে থাকতাম জীবনে। ওলামায়ে কেরাম কি বুঝছেন, আমি কি বলছি? এক হাসানা, মান জাআ বিল হাসানা ফালাহু খায়রুম মিনহা ওয়া হুম মিন ফাজাইন ইয়াওমাইযিন আমিনুন ওয়া মান জাআ বিস সাইয়্যা ফাকুব্বাত ওয়ুজুহুহুম ফিন্নার হাল তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। এক হাসানা নিয়ে যদি, আল্লাহর কসম, একটা হাসানা নিয়ে যদি কেউ কবরে যায়, সে নিশ্চিত 10 দুনিয়া বরাবর জান্নাতের মালিক। নিশ্চিত, নিশ্চিত, আরে নিশ্চিত, নিশ্চিত। কয় দুনিয়া বরাবর? আগেই বলছি, মালিকের কাছে 10-এর নিচে কোনো অঙ্ক নাই। 10-এর নিচে কি নাই? এজন্য 10 দুনিয়ার নিচে কোনো জান্নাত নাই। 10 দুনিয়ার জন, আল্লাহ রাসূল বলেন, আখিরু মান উখরিজা মিনান নার, সর্বশেষ যাকে জাহান্নাম থেকে বের করা হবে, সর্বশেষ যাকে জাহান্নাম থেকে বের করা হবে, আগুনে পুড়ে কয়লা হয়ে যাবে, কঙ্কাল হয়ে যাবে। ওয়া উগরিকা ফি মাইল হায়া, আল্লাহ তাআলা তাকে আবে হায়াতের মধ্যে চুবাবেন। এটা কি আল্লাহই জানে।
এবার ফাসারা, সে আগের মতো মানুষ রূপান্তরিত হবে। এবার আল্লাহ তাআলা বলবেন ইযহাব ইলাল জান্নাহ, যাও জান্নাতের দিকে যাও। বলুন তো দেখি এই মানুষটা কি পরিমাণ জোরে দৌড় দিবে জান্নাতের দিকে। জান্নাতের দুয়ারে গিয়ে বলবে কাদ মালা ইয়া রাব্বি, জান্নাত তো ভরে গেছে, আমি তো দেখছি না কিছু, আমি তো কোনো সিট খালি পাচ্ছি না, জান্নাত তো ভরে গেছে। আল্লাহ বলবেন ইযহাব, আবার যাও, আবার বলবে কাদ মালা ইয়া রাব্বি, আবার যাও, আবার বলবে কাদ মালা ইয়া রাব্বি। এবার আল্লাহকে বলবে সে, আল্লাহ কোনো তো জায়গা নাই, আমি কোথায় যাব? আল্লাহ তাআলা হাসবেন, হেসে বলবেন তোমার জন্যই বলেছি 10 দুনিয়া বরাবর জান্নাত। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমি যেটা বলি এটার কোনো ব্যত্যয় হয় না, আমি যেটা বলি এটার কোনো কি হয় না, এটার কোনো খেলাফ হয় না। সুবহানাল্লাহ বলেন। আমি তোমার জন্যই আমার রাসূলের জবানে বলেছি আখিরু মান মাতা, যে সর্বশেষ ঈমানওয়ালা যে মারা যাবে তার জন্য 10টা দুনিয়া বরাবর জান্নাত দিব। আর অথচ 4 গোলাম আজাদের নেকির কথা শুনলেও আমাদের কাছে তেমন কিছু নড়ে না, বাস্তব না। উহুদ পরিবারের কথা শুনলেও তো আমাদের নড়ে না। যদি বলে আসমান আর জমিন ভরে দিবে তবুও তো নড়ে না, কি তবুও তো কি করে না। আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহু বলেন একবার সুবহানাল্লাহ পড়লে যদি 1 টাকা দিত তাইলে কয়বার পড়তাম? যদি একবার সুবহানাল্লাহ পড়লে 1 টাকা দিত, এদেশে আর কেউ দুর্নীতি করতো না। কোন দরকার আছে আর দুর্নীতি করা? কি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, পড়েন ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সহজ না কঠিন? কয়বার? সবাই বলেন 10 বার। কয়বার? আরো জোরে সবাই বলেন। এত লাভের কথা 3 বার না স্লোগান দিছি আমি, কি 70 বার দিছি? খন্তি মার্কা স্লোগান তো কদিন পরে দিবেন? 70,000 বার দিবেন না? দিবেন না বলেন? আবার দিব খন্তি মার্কা স্লোগান, আবার দিব। এখানে ওয়ার্ডের মেম্বার খন্তি মার্কা কে না জানে, কিন্তু এটারে শত শতবার কয়, কোটি কোটি বার বলে। বাস্তব না বাস্তব? এই জাতি আর দিবে না ইনশাআল্লাহ। এই লুটেরা আর ডাকাতদেরকে আর ভোট দিবে না ইনশাআল্লাহ। কিসের উপরে জি বলছেন বুঝায় কন না একটু বলেন। লুটেরা, বলেন লুটেরা আর ডাকাতদেরকে এই জাতি আর ভোট দিবে না ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। কাদেরকে আর ভোট দিবে না বলেন? জীবন নাশকারী লুটেরা ডাকাত, বলেন ডাকাত ডাকাত। কি এজন্য একটা মজার বিষয় হলো 5ই আগস্ট রব বাছাই করেছেন। 5ই আগস্ট 5 তারিখটা কেন বাছাই করলেন? এর আগে একটা 5-এর ইতিহাস ছিল, 5ই মে একটা ছিল, 5 মে একটা রক্তাক্ত ইতিহাস ছিল। ওই রক্তাক্ত ইতিহাসের জবাবে 5ই আগস্ট রব রচনা করেছেন। আর দাওয়াত দিত না, আমার আর দাওয়াত দিত না। জি বাকি প্রশ্ন, হুজুর আগস্টটা বাছাই করলো কি লিগা? প্রশ্ন আগস্টটা বাছাই করলো কি লিগা? যেহেতু 75-এ একটা আগস্ট আছিল। কি এই আগস্ট আর আগস্ট দেখছেন? বুঝো না আগস্ট আর কি? আল্লামা শাহ আতাউল্লাহ বুখারী রাহমাহুল্লাহ তাআলা বিশ্ববিখ্যাত মানুষ ছিলেন। তিনি এক ঐতিহাসিক কথা বলেছেন। তিনি বলেন যে আমি হাজারো সাফহাত পড়েছি, হাজার হাজার কিতাব আমি পড়েছি, সারা পৃথিবী আমি দেখেছি, আমি কোথাও দুটো জিনিস দেখি নাই। 1 নাম্বার আল্লাহ রাস্তা দান করে কাউকে আমি ভিক্ষা করতে দেখি নাই। 2 নাম্বার জুলুম করে কেউ টিকে গেছে এমন কাউকে আমি দেখি নাই। কি শুনলেন বলেন? কেউ মাদ্রাসায় জায়গা দিয়ে বলেন তার প্রজন্ম ফকির হয়ে গেছে এমনটি কেউ দেখে নাই। মাদ্রাসায় টাকা দিয়ে তার প্রজন্ম গরিব হয়ে গেছে এমনটি পৃথিবীতে কেউ কি করে নাই, দেখে নাই। আর জুলুম করে কেউ বেঁচে গেছে এমনটি পৃথিবীতে কেউ দেখে নাই। কথা কি বুঝে আসছে? কোনটা কোনটা ঠিক কোন? কোনটা কোনটা? আগেরটা কোন না হরেরটা কোন? মাদ্রাসায় দান করে, মসজিদে দান করে, আল্লাহ রাস্তা দান করে,
কেউ ফকির হয় নাই, 2 নাম্বার জুলুম করে কেউ বাঁচে নাই। হ্যাঁ, জুলুমকারী মরছে। আমরা দুষ্টমির ছলে বলতাম, আমরা দুষ্টমি করতাম এতদিন, যুগ যুগ ধরে 16 বছর ধরে আমরা দুষ্টমির ছলে বলতাম বাংলা ছাইরা ভারত যা, বাংলা ছাইরা ভারত যা। আল্লাহ যা আমাদের এই দুষ্টমির বাক্যটা এভাবে কবুল করবেন এটা তো ধারণা ছিল না। এটা কিভাবে একটা বাক করে এভাবে আল্লাহ কবুল করলো? তলফি তলফা সব, প্যাডের বাচ্চা সহ চলে গেছে। যেটা ফিটে ছিল সেটাও গেছে, যেটা প্যাডে আসছিল সেটাও গেছে। প্যাটেরটাও পিঠেরটাও কিয়ামত পর্যন্ত আর ফিরবে না ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন কিয়ামত পর্যন্ত আর ফিরবে না। পৃথিবীতে 88 জন রাষ্ট্রনায়ক, 88 জন রাষ্ট্রনায়ক পৃথিবী থেকে এই পর্যন্ত পলায়ন করেছে, শেষ পর্যন্ত তাদের লাশ তাদের দেশে আর দাফন হয় না। এদের জানাজাও আর এদেশে হবে না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, এদের জানাজাও এদেশে কি। এজন্য নতুন করে যদি কেউ মনে করেন মৌলবাদীদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, ধর্মান্ধদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, ধর্মের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আপনারা আবার সেই ওই ভুল আর করবেন না। এখন থেকে বলতে হবে ওলামায়ে কেরাম তোমাদের ছাড়া আমাদের আর কোনো বাঁচার রাস্তা নাই। কি বলতে হবে বলেন? হ্যাঁ, ওলামায়ে কেরামকে উপেক্ষা করে কেউ আগামী সংসদ গড়বেন, এটা হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। বলেন ওলামায়ে কেরামকে মাইনাস করে কেউ স্বপ্ন দেখবেন, এটা হবে না ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ এই মাদ্রাসাখানাকে কবুল ফরমান। হ্যাঁ মেরে ভাই, হায় 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 হায়, নিজেও বুঝি নেই, আপনাদেরকেও বুঝাইতে পারিনি। তাহলে এই আমলগুলো করবো তো ইনশাআল্লাহ। আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো। বলেন ইনশাআল্লাহ। 3 দলের সাথে যোগাযোগ রাখবেন। 1 নম্বরে মাদ্রাসা, 2 নম্বরে মসজিদ, 3 নম্বরে হক্কানি রব্বানি আল্লাহওয়ালা। মাদ্রাসার সাথে যোগাযোগ রাখবেন, তাবলীগের সাথে যোগাযোগ রাখবেন, হক্কানি রব্বানি আল্লাহওয়ালাদের সাথে কি রাখবেন বলেন? যোগাযোগ রাখবেন। আবার বলেন হক্কানি রব্বানি আল্লাহওয়ালাদের সাথে কি রাখবেন? যোগাযোগ রাখবেন। যদি কেউ বলে আকীদা আবার কি, তারা কেবেন তোমাদের আর আমাদের দরকার নাই। বুঝেন না কথা? যদি কি কয় কোন বলে আকীদা আবার কি, একজনে নতুন করে নতুন সুদ তুলছে, আকীদা আবার কি, আকীদা আবার কি? আকীদা কোরআন হাদিসে নাই, আকীদা শব্দ কোরআন শরীফে নাই, নামাজ কোরআন শরীফে নাই, রোজা কোরআন শরীফে নাই। আমি বিশ্বাস নয় না, বলেন নামাজ কোরআন শরীফে নাই, দেখেন আপনি পারলে নামাজ কোরআন শরীফে, নামাজ কোরআন শরীফে নাই, সালাত আছে, রোজা কোরআন শরীফে নাই, সিয়াম আছে। কি বলছি বলেন? ঠিক আকীদা কোরআন শরীফে নাই, লেকিন ঈমান আছে। সুবহানাল্লাহ। কোরআন কেমনে বুঝাইবো? কে কারে বুঝাইবো? কি হয়? আকীদার প্রশ্নে আপোষ নাই, আমলের প্রশ্নে আপোষ নাই, তাসাউফের প্রশ্নে আপোষ নাই ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমরা এই 3টার সাথে আছি। যারা আমল আকীদা ঠিক, বলেন আমল ঠিক, আমল ঠিক, দিল ঠিক, এই 3 প্রশ্নের সাথে আমাদের কোনো আপোষ নাই। কি 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 কি? আকীদা ঠিক, বলেন আমল ঠিক, দিল ঠিক, আকীদা ঠিক, আমল ঠিক, দিল ঠিক, এই 3টার বিকল্প কিছু এই দেশের জন্য আর হবে না। বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এখানে ছোট্ট একটা মসজিদ, এতগুলো মানুষের জায়গা হবে না।